নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো সপ্তম ভাবে যদি রাহু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, সপ্তম ভাবে রাহু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, বেশিরভাগ একদম আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি 92% জন্মকুষ্ঠিতে আমি দেখেছি সপ্তম ভাবে রাহু মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বিবাহিত জীবনের বিচার করা সপ্তম ভাবে, মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম ভালো থাকে না, তুচ্ছ তাচ্ছিল্য করে একে অপরকে। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু সপ্তম ভাবে রাহু কিন্তু সপ্তম পতি যদি বর্গোত্তম হয়, বর্গ বল পায়, অষ্টক বর্গে বেশ ভালো বল পেল। সপ্তম ভাবে কোনো রাহু আছে, আদারওয়াইজ অন্য কোনো প্ল্যানেট জুতি করে বসে রয়েছে, সেটা শুভ প্ল্যানেট বৃহস্পতি হতে পারে এবং তার ডিগ্রি যদি বেশি হয়। টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা, আমি সেসবে যাচ্ছি না, কিন্তু সপ্তমে বেশিরভাগই রাহু আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে একটা ফাটল সৃষ্টি করে। সপ্তমে রাহু আমি বেশিরভাগ দেখেছি, যেগুলো আমি দেখেছি সেগুলোই বলছি, যে বিবাহিত জীবনে দেখবেন আপনারা না স্যাটিসফাইড লাইফ পার্টনার পান না, মানে সঠিক লাইফ পার্টনার আপনারা ঠিক পান না, যেটা পাওয়ার কথা। সপ্তম ভাবে যাদের রাহু, তাদের স্বাভাবিকভাবে লগ্নে কেতু থাকবে। এই এক্সিসটা কিন্তু ভালো নয়, মানে হাফ হয়ে গেল কুষ্টিটা না। একটা জন্ম ছকে বা জন্মকুষ্ঠিতে আপনারা দেখবেন 12টা ঘর আছে, তাহলে লগ্ন সপ্তম যখন একটা অ্যাক্সিস বলা হয়, মানে লেবু অর্ধেক করলে কেমন হয়, এদিকে হাফ এদিকে হাফ হয়ে গেল। লগ্নে কেতু, সপ্তমে রাহু, বা ধরুন তার উল্টোটাও কারো হতে পারে, লগ্নে রাহু সপ্তমে কেতু, তাহলে তার জীবনটা দুভাগ হয়ে গেল। তাহলে পরিষ্কার আমি বলে বুঝিয়ে দিচ্ছি, এই যাদের এই রকম এক্সিস আছে, কারো যদি লগ্নে কেতু সপ্তমে রাহু থাকে, কিংবা সপ্তমে কেতু লগ্নে রাহু থাকে, তার জীবনটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাবে। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন কেউ ছোটবেলায়, মানে ধরে নিন একটা মানুষ স্বাভাবিক নর্মাল জীবন যদি 100 বছর ধরি, আমরা এখনকার দিনে 100 বছর অবধি খুব কম যায়, 80 ধরি যদি, তাহলে ফার্স্ট হাফ 40 এবং সেকেন্ড হাফ 40, যদি আমি 80 বছর ধরি টোটাল জীবন, তাহলে জীবনের অর্ধেক ভাগে যদি সূর্য আপনার জন্মছকের লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে থাকে, সূর্য হচ্ছে মান, প্রতিষ্ঠা, সম্মান, মর্যাদার কারক প্ল্যানেট, সে যদি লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে, লগ্ন থেকে সপ্তম ভাবের একটা সাইডে থাকে, কোন সাইডে আছে দেখে নিতে হবে। যদি আপনার জন্মছকে এই দিকটা, মানে প্রথম শুরুর দিকটা যদি থাকে, প্রথম ঘর থেকে ষষ্ঠ ভাবের মধ্যে যদি সূর্য থাকে, তাহলে জেনে নেবেন আপনার ফার্স্ট হাফেই কিন্তু আপনি সফলতা পাবেন, সম্মান পাবেন, একটা জীবনের প্রতিষ্ঠা পাবেন। সেকেন্ড হাফে কিন্তু, মানে 40 বছরের পরে কিন্তু আপনি সেরকমভাবে মান মর্যাদা সফলতা পাবেন না, নাম যশ হবে না। কিন্তু যার জন্মছকে সেম দেখা গেল সূর্য এই দিকে রয়েছে, অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশের মধ্যে বসা রয়েছে যে কোনো ঘরে, ঠিক আছে, দ্বাদশ ভাবে কিন্তু সূর্য ভালো ফল দেয় না, আমি কিন্তু বারবার বলছি দ্বাদশ ভাব, অষ্টম ভাব, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেইগুলো তো এই ভিডিওর টপিক নয় না, খুলে বলছি না, অন্য একদিন বলবো অন্য টপিকে। কিন্তু সূর্য যদি ধরে নিন এই জায়গাটুকুর মধ্যে থাকে, একটু বোঝাবার চেষ্টা করছি, যে সপ্তম ভাবের পর থেকে অষ্টম থেকে দ্বাদশের দিকে যদি সূর্য থাকে, তাহলে জীবনের সেকেন্ড ইনিংসে, অর্থাৎ 40 বছরের পর আপনি কিন্তু জীবনে মান সম্মান, কিছু অ্যাচিভমেন্ট, কিছু একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট, মানে বড় ধরনের আমরা ফেমাস হওয়ার, মানে আমি বলতে চাইছি একটা জীবন এরা খুব স্ট্রাগল করবে এবং একটা জীবন এরা প্রতিষ্ঠা পাবে, সেটা প্রথম হোক বা শেষ সেটা বিচার করবে সূর্য, জন্মছকে সূর্যের কন্ডিশন অনুযায়ী। আশা করি ছোট্ট ভিডিও আজকে বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয়, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বার 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।